ডব্লিউ হান্টার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই হিন্দুস্তানে, এই ভারতবর্ষে, এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে। একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি, আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে, পাঠানরা দিয়েছে গায়ের জোর, এরা দিয়েছে বুদ্ধি, ওরা দিয়েছে কি গায়ে, যে দুইটার সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি। ব্রিটিশরা লিখেছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয়ে ইনশাআল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনূস আসছে এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ। কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ। সেই ব্রেইনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি, আমাদের বাংলাদেশি। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশি। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে। এইরকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে, এমনি পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোনো নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই না, কোনো দরকার নাই। আর আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন, এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে, এটা হবে না। অনেকেই আবারও দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন, জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন। 40 কোটি মানুষের 80 কোটি জুতা তোমাদের গালে মারবে ইনশাআল্লাহ। জঙ্গিবাদকে লাথি মারি আমরা। জঙ্গিটা তারা যারা মায়ের কোলে শিশুকে হত্যা করে বোমা মেরে, তারা জঙ্গিবাদী। যারা রিফিউজি, ইহুদিরা ফিলিস্তিনের রিফিউজি, তারা হিটলারের মার খেয়ে পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না। ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয়, ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে। আমেরিকানরা জানে এদেরকে যদি আমেরিকা জায়গা দেয়, আমেরিকার অবস্থা হিটলারের জার্মানির মতো শেষ করে ফেলবে। তো এদেরকে ফেলবো কই? মুসলমানদের গায়ের উপরে ফেলবো। এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেখ। সেই ষড়যন্ত্র করে রিফিউজিগুলিকে এনে ফিলিস্তিনে বসিয়ে সেই রিফিউজিরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রলয় ঘটাচ্ছে। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘন্টা বাজাবো। আমরা জেগে উঠেছি ইনশাআল্লাহ। আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি। আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত? 4,17,00,000+। বাংলাদেশ কত বড়? বাংলাদেশের সীমানা, এটা যদি মুসলিম জাহানের অংশ হয়, মুসলিম জাহানের সীমানা হলো 4,17,00,000+ বর্গ কিলোমিটার। পৃথিবীর কোনো সাম্রাজ্যের এত বড় সীমানা নাই, এত বড় বিস্তীর্ণ ভূমি নাই, মুসলিমদের আছে। সামনে 7 মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করব আমরা ঈমান দিয়ে। কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে।
এখন নেতানিয়াহুরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই। কালেমার পাওয়ার কত? 7 আসমান 7 জমিন। লাউ আন্নাস সামাওয়াতি সাব' ওয়াল আরদিনা সাব'a ফি কিফফা ওয়া আমরাহুন্না গায়রি ফি কিফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফা লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় তুলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়েট, ক্ষমতা, শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হবে। উলু হুবাল, উলু হুবাল, উলু মানে জয়। উলু মানে কি? ওহদের যুদ্ধের সময় আবু সুফিয়ান স্লোগান দিয়েছিল উলু হুবাল, হুবাল জয়, হুবাল জয় বাংলা। এটা শিরকি স্লোগান। এটা কি? শিরকি স্লোগান। জয় বাংলা, জয় বাংলা হলো ইন্ডিয়ার স্লোগান। তারা বাংলাদেশ জয় করেছে 71 সালে, সেই স্লোগান দিয়েছে। আর আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই 53 বছর কাটিয়েছে, নাদানের দল। আমাদের স্লোগান হলো নারায়ে তাকবীর। জোরে, আরো জোরে, আরো জোরে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সৈন্য বেরাকে, আনাচে কানাচে ঘুরতেন। যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ্জুদ পড়ছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে কাঁদছে, সুলতান সালাহউদ্দিন বলতেন মিনহা হুনা ইয়াতিন নাসর, এখান থেকে আমার বিজয় আসবে। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে বিজয়ী হবেই তোমরা। আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদ দিয়ে না, হুজুর মুজুরের তরিকা দিয়ে না। বিজয়ী হব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে, ঈমানের ইতিহাসে আছে না? লূত আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা লূত আলাইহিস সালামের জাতি মরে গেছে। নূহ আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা নূহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে। ঠিক নয় কি? হ্যাঁ, তো ঈমানের শক্তিটা কত! ঈমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয়ী হয়নি। নমরুদ বিজয়ী হয়নি, সাদ্দাত বিজয়ী হয়নি, কারুন বিজয়ী হয়নি, কেউ বিজয়ী হয়নি। এই যুগের ফেরাউনরা বিজয়ী হবে? আমি একটা প্রতীক্ষায় আছি, আল্লাহ তাআলা মুমিনদের শক্তি কম থাকলে বেঈমানের যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে। যেমন আবাবিল, আব্রাহার 60,000-এর সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে, হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে। ঠিক না? আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ঈমানদারে নাই, ওনারা 2 জন মুমিন মুমিনা। নমরুদ তখন বিশ্ব রাজা, সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার, তার কোটি কোটি সৈন্য সামন্ত। নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে? নাই। তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি চুপ থাকো, আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইতেছি। আল্লাহ তাআলা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন। আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন। জয়ী হয়েছে কে? মশক বাহিনী জয়ী হয়েছে। এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে, আর মশক বাহিনী বিজয়ী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেফ হয়ে গেছেন। ঠিক না? আরে বাবা, এই মহাবিশ্বের সব কিছু আল্লাহর বাহিনী, জুনদুল্লাহ। সব কিছু কি? জুনদুল্লাহ। সাগরগুলি আল্লাহর বাহিনী। সাগরগুলি কার বাহিনী? আল্লাহর বাহিনী। মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলেন মূসা তুমি পার হয়ে যাও, আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি। কারণ সাগরে তো আমার ফোর্স, আমার সোলজার। সাগরের সাথে লাগাইছে যুদ্ধ। পরিণতি কি?
পরিণতি কি হয়েছে? হ্যাঁ, এখনো সাগরের সাথে যুদ্ধ হবে। আরে নেতানিয়াহু, তুই আর তোর মুরব্বীর সাথে যুদ্ধ হবে সাগরের সাথে। কার সাথে? মহাসাগরের সাথে। এক এক সুনামি আসবে। 2004 সালে সুনামির গতি ছিল পার আওয়ার 900 কিলোমিটার। আল্লাহু আকবার। পানির গতি 900 কিলোমিটার। সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে, ডুবতে পারতেছে না, ডুবার সময় পাচ্ছে না, এমন গতি। লোহা লক্কর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এমন গতি। সেই গতি দেয়ার মালিক আছেন না নাই? তোমরা আমাগরে জঙ্গি বলো, সাগরের জঙ্গি বলো না। মিয়ানমারে যে একটা নাড়া দিয়া 334টা অ্যাটম বিস্ফোরণ হয়েছে, ওরা বলে বিজ্ঞানীরা, যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে তিনি 334 নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন। তাহলে ভূমিকম্প তো জঙ্গি, এতগুলি বোমা মারছে, কেউ যে কিছু বলো না। ঠিক না বে ঠিক? মানুষ হলো পৃথিবীর বস। এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে, আল্লাহ তাআলা শ্রমিক দিয়া বসের পিটান। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শেষ জামানায় বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে। অ্যাস্টেরয়েড, একটা আকাশ থেকে পাথর পড়বে হয়তো 150 কিলোমিটার লম্বা। এইটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন, এটা আছে, অনেক প্রেডিকশনে ভবিষ্যৎবাণীতে আছে। এটা মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে, একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে। সেই মহাদেশ কোনটা আমি নাম নেব না। যেদিন আপনারা শুনবেন, আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে যে আরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল, সব ব্যাংক ব্যালেন্স যা রুজি রোজগার সব ওইখানে ছিল। মুলুকুল আরদ তাবকি তানুহু আলাইহিম মুলুকুল আরদ প্রেডিকশনে আছে, সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেছে। অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সংবাদ একদিন শুনবো। যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে, যারে কেউ মারতে পারে না ওরে কে মারে? আল্লাহ মারেন। তো সে আল্লাহর কোরআনেতে এগুলি আছে। বেশি তাকাব্বুর করিস না নেতানিয়াহু আর তোর মুরব্বীরা, বেশি তাকাব্বুর করিস না, অহংকার করিস না, ইগো দেখাস না। মারের ছোটে, আকাশের মারের ছোটে আমান্তু কইয়া চিৎকার দিবি এক সময় ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে, আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ। খ্রিস্টানরা একটু বুলা বলা ভালো টাইপের। ওই মিনাহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না, সমস্ত আহলুল কিতাব, খ্রিস্টান বিশেষ করে সবাই ঈমান নিয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ওই সময় পুরা খ্রিস্টান জাহান, আমেরিকা, ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাআল্লাহ, আমাদের চেয়েও বেশি মৌলবাদী হইবা। আমি কথা লম্বা করব না। আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ ফর গাজা আমরা ঘোষণা দিয়ে রাখছি, ছাত্ররা ঘোষণা দিয়েছে। তো এইটা সময়ের দাবি। ফিলিস্তিন রক্ষার 3 ভাগের 2 ভাগ দায়িত্ব বাংলাদেশের। বাংলাদেশ পারে। বাংলাদেশের সাইফুল আজম, আমি ওই মাহফিলে বলে আসছি, সাইফুল আজম একমাত্র পাইলট 1967 যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরায়েলকে পরাস্ত করার মতো কাজ করেছে। ইসরায়েলের 4টা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে। জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে, পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে। তার ফুল টিম 40 থেকে 46টা ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে। এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরায়েল পুরো আরব জাহানকে ধ্বংস করতে পারেনি। এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাআল্লাহ। সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন, সেই ইতিহাস রেখে দিলেন কেন? এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে, সেটা আছে ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নেই, ভয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাআল্লাহ। এখন আকাশ আমাদের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বাহিনী আমাদের সাথে, সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে, আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু। এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে, মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে। ফিলিস্তিন হবে রাজধানী, আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে, আমরা কি বসে থাকবো? আমাদের বসে থাকার সুযোগ নেই, কারণ আমাদের বাইতুল আকসাতেই ঈসা আলাইহিস সালাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন। এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহদী গোটা বিশ্ব শাসন করবেন। আজ থেকে, এখন থেকে আমরা মনে করব যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী, ইসরায়েল সেখানে আক্রমণ করেছে, আমরা প্রতিটি মুসলিম এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাআল্লাহ। আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে, আমাদের ইবাদতের ক্ষমতা দিয়ে, আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে, আমাদের অস্ত্রবল দিয়ে, জনবল দিয়ে, অর্থবল দিয়ে, সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন, বাংলাদেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করে দেন, সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন, যারা জাগতিক দল করেন তাদেরকেও আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না, যেহেতু অনেক গভীর রাত হয়েছে, সম্ভবত 11:30 পর্যন্ত। হ্যাঁ, আমার সময় ছিল 11:30, এখন তো 27 বাজে। তো আমার পরে জনাব জামাল উদ্দিন সাহেব আছেন, তরুণ বক্তা, খুব সুললিত কণ্ঠে ওয়াজ করেন ইনশাআল্লাহ। এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের, আমরা যারা 60 বছর পার হলে মানুষকে আল্লাহমুখী হতে হয়, পরকালমুখী হতে হয়। 7 বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে, সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয়, দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই মুখী হয়ে যেতে হয়। তা আমরা তো 60 পার হয়েছি, এখন বাংলাদেশ হলো জামাল সাহেবদের, এই যে ডক্টর শফিক সাহেবদের, আপনাদের। আমরা যারা মুরব্বী লেভেল আছি, আমরা আছি, আপনাদের সাথে পরামর্শ দেব, সাহস দেব, অভিজ্ঞতা দেব, প্রার্থনা, যুদ্ধও করবো ইনশাল্লাহ। আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি, পুরান জাপানি গাড়ি, নতুন গাড়ি বচকায় যায় এগুলির সাথে লাগলে। তা পুরান গাড়ি যেগুলি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আছে, কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের। আফগানিস্তানও ছাত্ররা জয় করেছে, বাংলাদেশও ছাত্ররা জয় করেছে এবং ফিলিস্তিনেও ছাত্ররাই লড়াই করতেছে, ঠিক না? ছাত্রদের জয় জয়কার ইনশাআল্লাহ। ছাত্ররা আমাদের সন্তান, আমরা শিক্ষক, আমরা তাদের বিজয় দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, চুজ করেছেন, তাদের মনোনীত করেছেন তার এই নতুন ইসলামী বিশ্বায়ন, সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন। ইমাম মাহদী যখন আসবেন 40 বছর, ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনিও আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা আছি তোমাদের সাথে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, যার যার শক্তি মতো, বয়স মতো আল্লাহর দ্বীনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।